এতগুলো ব্যাগ নিয়ে যাবা কেন? দেখি কোথায় যাচ্ছ? তুমি স্কুলে যাচ্ছ ব্যাগ নিয়ে? ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে কি কি আছে? কিছু আর কি অল্প কিছু সম্পদ তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো ভাবলাম, কারণ এগুলো আমার রাগ হয়ে গেছে। তোমার হাই, ওয়েলকামস টু সুদীপাস লাইভ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন থেকে আমি শুরু করলাম। এখন বাজে 10টা। তা আজকে সারাদিন আমি সময় পাইনি সেইভাবে ভিডিও করার, যে তোমাদেরকে কিছু শেয়ার করবো। আমি যে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, অনেক কাজ ছিল, রান্নাঘরটা পরিষ্কার করেছি, প্রচণ্ড ধুলো পড়েছিল রান্নাঘরে, কিন্তু সেটাকে আমি ভিডিও করতে পারিনি, কারণ সব দিক থেকে বুঝতে পারছো, রান্না করা, রান্নাঘর পরিষ্কার করা সব একসঙ্গে করতে হয়েছে, আমি আর ভিডিও করতে পারিনি। কেন করছি না, কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, ওই বাড়ি যাবো, সেই জন্য রাত্রেবেলা এখন গোছগাছ করবো। তাই ভাবলাম যে এখনই একটুখানি কিছু ভিডিও করি। এখন সবার আগে যেটা করব সেটা হচ্ছে, কালকে যেহেতু রবিবার, আমার কর্তার অর্থাৎ বাবাইয়ের জন্মবার, সেই জন্য শাখা পড়তে নেই, তাই সবার আগে আমি একটু শাখাটা পরবো। আমি সবসময় না এই পলা পরে থাকি, কারণ আমি খুব রোগা, তো যার জন্য একটু সমস্যা হয় শাখা পরে থাকতে। আর একটা যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে এবারের জলে না প্রচণ্ড আয়রন। এই সাদা শাখাগুলো না সব, এই শাখা না সব তোমার হচ্ছে এই মানে নকশার মধ্যে কেমন হলদে হলদে আয়রন জমে যায়, যেগুলো পরিষ্কার হয় না, খুব অসুবিধা হয়। সেই জন্য আমি আর পড়ি না। কোথাও গেলে কোনো অকেশন পারপাসে তখন ইচ্ছা করে একটু পড়তে, তাই তখন পড়ি। তা সেই জন্য পড়েছি, সেই জন্য আজকে পড়ছি। ইচ্ছা তো করে না বলো সবসময় এসব একটু পড়তে, তাই পড়বো। এটা হচ্ছে সবার ফার্স্ট আগে কাজ, নাহলে না আমার সারা রাত আর সময় হবে না এটা পড়ার। এটা হচ্ছে না, ঢুকছে না কেন? হচ্ছে না, এই হাতে হচ্ছে না, এটাকে এই হাতেই পড়তে হবে। একটা ছোট একটা বড় আছে না, তো এই জন্যই এটা হয়। তাও এগুলো দেখো পরিষ্কার করেছি সেদিনকে, তাও কেমন একটা নোংরা নোংরা হয়ে গেছে। হচ্ছে না কেন হাতে? হয়েছে। যাই হোক, এবার ব্যাগপত্র গোছাবো একটু একটু, তোমাদেরকে শেয়ার করবো। অবজিনিরও একটু জামা বার করবো, দেখি অবজিনি কোন জামাটা পরে, কোনটা ওর পছন্দ হয়। আর চলো দেখতে থাকো আর কি কি করি সাথে। অবজিনি এই জামাটা পরবে বললো, এইটার পছন্দ হয়েছে, এটা বার করলাম। হ্যাঁ, কার্টুন কার্টুন। এই শাড়িটা ভাঙার খুব ইচ্ছা আছে। এটা আমার বিয়ের শাড়ি, বিয়েতে তত্ত্বে দেওয়া হয়েছিল এই বাড়ি থেকে, তো এই শাড়িটা আমি এখনো পরিনি, ইচ্ছা আছে কালকে এটা ভাঙার। এইটাই কালকে ভাবছি পরবো। খুব সুন্দর লাগছে। এই যে অবজনীর ব্যাগ, এটা তাই তো, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, দারুণ। ওরম করে না, ওটা ছিঁড়ে যাবে। তাহলে আর কালকে ওটা নিয়ে যাওয়া যাবে না। কালকে কি তুমি এই ব্যাগটা নিয়ে যাবে? কোনটা নিয়ে যাবে? আর ওইটা, ওইটা নেবে না? এই যে ওইটা, ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে জিনিস আছে, জিনিস আছে। তুমি কি করেছো এটা? তুমি কি করেছো? হ্যাঁ, তুমি আগে পড়বে। অবজিনির এই যে দুখানা ব্যাগ, অবজিনির আরও একটা ব্যাগ তো তোমরা দেখেছো, সব জায়গায় নিয়ে বেরো, একটা ছোটো মতন, ওটা একটা জামার সঙ্গে ছিল, ওটাকেই সবসময় নিয়ে এই তো বার করেছে, দেখেছো? কোথা থেকে বার করলি তুই এটা? ওই যে ওটাকে বার করেছে। আর একটা তো ডোরেমন ব্যাগ আছে, পিঠের ব্যাগ, ওটা তো তোমরা জানোই, ওটা অনেক ভিডিওতে তোমরা দেখেছো। তা এখন এগুলো নিয়ে কী হবে? কি করবে তুমি এখন এগুলো নিয়ে? দুষ্টুমি রাত্রেবেলা? তাহলে তুমি মেলায় যাচ্ছ? দিয়ে মেলায় গিয়ে কি করবে? হ্যাঁ, পপকর্ন আনবা। আর কি আনবা? বাদাম আনবা, মিষ্টি আনবা, মিষ্টি আনবা, বাদাম আনবা, পপকর্ন আনবা। তুমি এতগুলো ব্যাগ নিয়ে যাবা কেন? এতগুলো ব্যাগ নিয়ে যাবা কেন?
এর মধ্যে মধ্যে করে নিয়ে আসবা? এর মধ্যে মধ্যে করে তুমি বাদাম পপকর্ন নিয়ে আসবা? আচ্ছা, পয়সা নিয়েছো? তুমি পয়সা নিয়েছো? পয়সা কি আছে তোমার কাছে? কোথায় আছে পয়সা? না, খুলতে হবে না, খুলে পয়সা হারিয়ে যাবে, খুলো না। কেন? তুমি খোলো, একা একা খোলো, চেনটা খোলো, তুমি তো খুলতে পারো। হ্যাঁ, ওই যে চেন খোলো। ওই দিকে টানলে হবে না, এই দিকে টানতে হবে, উল্টো দিকে টানতে হবে। হ্যাঁ, ওই দিকে টানতে হবে। হচ্ছে না? দেখো, খুলে দিয়েছি। কি আছে এর মধ্যে? কত পয়সা আছে দেখি? না, কত পয়সা? দেখি দেখি দেখি। এটা কত? 5 টাকার। এটা কত? 2 টাকা, তাই তো? তাহলে 7 টাকা। নাও, রেখে দাও। বাদাম ভাজা কিনতে হবে, পপকর্ন কিনতে হবে, চেন আটকাও। যা, পড়েই গেল। বাদাম ভাজা পপকর্ন সব কিনতে হবে, রেখে দাও ওগুলো। মিচি মিচি যাবে? তাহলে যাও, বাই বাই বাই। কিসে করে যাবে? কিসে করে যাবে? হাঁটি করে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাও, বাই। আচ্ছা, তোমাদের এবার আমি দেখিয়ে নিই। আমি এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা ওখানে যদি সন্ধ্যেবেলায় বেরোই, ইচ্ছা আছে বেরোনো, তখন পরবো। যদি গরম হয় তাহলে তো আর পরা যাবে না, এখন বোঝা যাচ্ছে না কী করবো। আর হচ্ছে, তখন তোমাকে দেখালাম, আমি ঠিক করে হয়তো বুঝতে পারোনি। এই যে এই শাড়িটা আমার কালকে ভাঙার ইচ্ছা আছে। এটা না আমার বিয়ের শাড়ি, এই বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আর কি, এটা তত্ত্বে দিয়েছিল। আমার না তত্ত্বের কোনো শাড়িই ভাঙা হয়নি বিয়ের পরে, সবই আছে। একমাত্র যেটা সিঁদুরদানে দিয়েছিল, একমাত্র সিঁদুরদানের শাড়িটাই ভাঙা হয়েছে। ওইটা আমি তোমাদের পরে একদিন দেখাবো। আমার সিঁদুরদানের শাড়িটা খুব সুন্দর দেখতে, ওটা একমাত্র ভেঙে যায়। সবগুলো নেই তাঁতের ওপরে, তো আমার তাঁতের শাড়ি পরতে খুব মায়া লাগে, একবার পরলেই তো আবার সেই ইয়ে হয়ে যায়। যাই হোক, এই শাড়িটা খুব সুন্দর দেখতে। আমি কোনো অকেশন পারপাসে পরবো বলে রেখে দিয়েছিলাম। যাই হোক, কালকে ষষ্ঠী, সেই জন্যই পরবো, এটা পরে যাব। ইচ্ছা আছে, এখন পরিস্থিতি কি থাকে বলতে পারছি না, কারণ মেয়ে কী করবে উঠে সেটা জানি না। আর হচ্ছে, এই জামাটা অবজিনির পুজোর জামা, তা এইটা ভাবছি কালকে গরমের মধ্যে একটু হালকা পাতলা এটাই পরিয়ে নিয়ে যাব। আর এই অকেশন পারপাস ছাড়া এই নতুন জামাগুলো ভাঙাও হয় না। কি হলো? কোনটা পরবে? এটা পিটে নেবে তুমি? তুমি কোথায় যাচ্ছ? তুমি স্কুলে যাচ্ছ ব্যাগ নিয়ে? ব্যাগের মধ্যে কি আছে? ব্যাগের মধ্যে কি কি আছে? হ্যাঁ, আর কি আছে লাস্টে? কি বললে? বই, খাতা, পেন, আর কি? আর কিছু আছে? সেটা কি জিনিস? ও, বক্স। আচ্ছা, আর ফুটো বল নিয়ে তুমি কি করবা স্কুলে? সবসময় ফুটো বল নিয়ে ঘুরে বেড়ালে হবে নাকি? তুমি স্কুলেও ফুটো বল নিয়ে যাবা? নিয়ে যেতে হবে না। না, নিতে হবে না। ওই যে ফুটো বল পড়ে আছে ওইখানে হাতির পাশে। আচ্ছা, এবার আমি গোছগাছ করে নিই, আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্কুলে, তুমি স্কুলে যাও, বাই। সাবধানে যেও, পড়াশোনা করবা ঠিক করে। কি পড়বে একটা ছড়া বলে দাও তো। গুড, আর একটা ছড়া বলে দাও। ওখানে কে রে? আমি। তারপর আস্তে আস্তে আস্তে, তারপর বাবা। আরেকটা কোনটা? আমরা দুটি ভাই। এই ঠাম্মি গেছে। হ্যাঁ, গুড। মিচিমিচি করে যাবা? কি করছো এখন? পড়ছো? আর ভোজবাড়িও চলে গেলে স্কুল থেকে? ভোজবাড়ি কি কি করবে?
ওরে বাবা, আবার ভোজবাড়িও চলে গেছে এখান থেকে, কি অবস্থা। ঠিক আছে, তাহলে তুমি ভোজবাড়িতে খাও, আমি ভিডিওটা আবার একটু পরে করব। ব্যাগ গোছাতে গোছাতে হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমার কিছু এই যে সম্পদ, সব কিছু আর কি, অল্প কিছু সম্পদ তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো ভাবলাম, কারণ এগুলো তো আমার সচরাচর খুব একটা পড়া হয় না। একজন মনে হচ্ছে নামছে পেছন থেকে, হ্যাঁ দেখেছো, ঠিক চলে এসছে। আচ্ছা, সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে অবজিনের এই হাটটা। অবজিনী অন্নপ্রাশন অনেকগুলো হাট পেয়েছিল, আমি তো দেখিয়েছি তোমাদেরকে। তার মধ্যে একটা হার একটু নষ্ট হয়ে গেছে, ওটা এখন আর পরে না, একটা সবসময় পরে থাকে। আর এইটা না আমি কোথাও গেলে তখন পরাতাম। দেখো বোঝা যাচ্ছে কিনা, ডিজাইনটা খুব সুন্দর। তা অনেকদিন এই হারটা পরেনি, তাই ভাবলাম যে এই হারটা ওকে একটু পরাই, এর সাথে পরিয়ে দিই। এদিকে এসো, এই যে ও সবসময় এই হারটাই পরে থাকে। এই যে, আর তোমাদের সঙ্গে এর আগের দিন ভিডিওতে দেখালাম না যে আমি ওর কিছু রুপোর, তো এর আগের দিনের ব্লগটাতেই দেখিয়েছি যে রুপোর পায়ের মল, তোড়া, বালা এগুলো সব ছোট হয়ে গেছে, ওগুলো ঠিক করব। তা সেদিনকে না গেছিলাম জানো তো দোকানে, কিন্তু দোকানটা না বন্ধ হয়ে গেছে, আমাদেরই রাত্রে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই কিছু করা হয়নি। এরপর দিন করা হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আবার। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কানের দুল। দেখো, এই যে দেখতে পাচ্ছ, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এইটা আমাকে এই বাড়ি থেকে দিয়েছিল, আমার বিয়ের সময় আমার কাকি শাশুড়ি দিয়েছিল, কারণ এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এটা। এটা একটা আছে, দেখো। আচ্ছা, এইখানে আছে এই যে একটা চেন তো না, এগুলোকে মনে হয় বলে বিছাহার। দেখো, এটা কালকে আমি পরবো, আমার সাধারণত পরা হয় না গরমের মধ্যে না, আর পরা হয় না, তাই ভাবছি কালকে এটা পরবো। এটা আমাকে এই বাড়ি থেকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ করে এটা আমাকে দিয়েছিল, তাই এটা আমি কালকে পরবো। আর এর মধ্যে অনেক কিছু আছে, এ দেখো, এটা একটা মুক্ত সেট। এটা আমাকে এই বাড়ি থেকে আমি পেয়েছিলাম বিয়েতে, কে গিফট দিয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটা কিন্তু পুরোপুরি মুক্ত। হ্যাঁ, খুব সুন্দর। এখানে একটা ছোট্ট লকেট আছে, গোল্ড প্লেটেড লকেট, আর এর সাথে এই যে এরকম কানের দুখানা, এই যে দুটো ছোট ছোট কানের আছে। এটাও আমার খুব প্রিয় একটা, হাত দিও না। আর এই যে এই একটা লকেট, এটা দেখছো তো পুরোনো দিনের, অনেকটা পুরনো। এটা হচ্ছে আমার অন্নপ্রাশনে দিয়েছিল আমার মামার বাড়ি থেকে আমাকে। এটা আমি এই হারটার সাথেই পরি, এই মুক্তোর হারটার সাথে, দেখেছো খুব সুন্দর। এটা এটা আমি আর ভাঙিনি, এটা যেহেতু মানে পুরোনো দিনের ডিজাইন, তো এইসব ডিজাইন এখনকার দিনে না পাওয়া যাবে না, ওই জন্য। আরটা কি আছে, আর এগুলো আছে এর মধ্যে কিছু, আমার মেয়ে দেখাতে বলছে এগুলো, এনে দু রকম ডিজাইন আছে। এরম একটা আছে, আর এরম আছে। এগুলো দেখে বুঝতেই পারছো এগুলো সোনার নয়, এগুলো এমনি সিটি গোল্ডের। এগুলো আমি এমনি পরি আর কি সবসময়, মাঝে মাঝে, সবসময় না মাঝে মাঝে পরি। আমি খুব একটা সাজগোজ করতে খুব একটা পছন্দ করি না, আমাকে ভিডিওতে অনেকেই দেখেছো হয়তো যে আমি খুব একটা জুয়েলারি পরতে ভালোবাসি, কিন্তু সবসময় পরতে আমার ভালো লাগে না, বিশেষ করে গরমের মধ্যে তো একদমই নয়। আবার শীতকালে তো সব ঢাকাঢুকি থাকে, তখনও পরা যায় না, যার জন্য আমার ঠিক পরাই হয় না এই সবগুলো। ওই কোথাও বেরোলে কোনো রকমের একটা মানে গেলেই হলো, ওখানটা কানের দুল রাখে। এটা একটা লকেট, এটাও সিটি গোল্ডের, এটা না আমার মার, সেই সময়কে আমার খুব ভালো লাগে ডিজাইনটা বলে, এখানকার স্টোনটা উঠে গেছে। এটা আমি পরি, আমি রং করিয়ে নিয়েছি। আর এখানে একটা আছে, এটা হচ্ছে সিটি গোল্ডের, এটাও আমার মায়ের, আমি রং করিয়ে এখন পরি, মানে পালিশ করিয়ে নিয়েছি। এটা আমার খুব ভালো লাগে ডিজাইনে। মা বললে আমি আর পরবো না, তুই বললে পর, তাই বলে এত সুন্দর জিনিসটা আমি আর ফেলবো না, আমি পরবো, তাই এটা আমি এখন পরি। যাই হোক, এই হচ্ছে আমার খুব সামান্য কিছু সম্পদ, যেগুলো আমি কালকে ইচ্ছা আছে পড়ার, আমি জানি না কতদূর কি পড়তে পারবো, এটা বেরিয়ে যাচ্ছে না, কতদূর কি পড়তে পারবো আমি জানি না, কারণ যে হারে গরম পড়েছে, এই গরমের মধ্যে কতটা ভালো লাগবে কি লাগবে বুঝতে পারছি না। দেখা গেলে হয়তো কালকে দেখলে আমি কোনো রকম একটা চুড়িদার পরে বেরিয়ে পড়েছি বাইরে,
এইসব না পরে। নিয়ে তো যাচ্ছি পোটলা ভরে, ওই নিয়ে যাওয়াই সার। ওখানেও যদিও শাড়ি টাড়ি সবই আছে, কিন্তু ওগুলো অনেকবার পরেছি, সেই জন্য মনে হলো যে না একটু অন্য কিছু, অন্য কোনো জিনিস পরি। মামা একটু টাকা আমার দিকে, এদিকে আয়। আবার কি নিয়ে এসছিস? এটা কি নিয়ে এসছিস তুই? এর মধ্যে কি আছে দেখো, এটাও আমাকে এখন দেখাতে হবে তোমাদেরকে। নিয়ে চলে এসছে, এটার মধ্যে একটা ব্লাউজ পিস আছে। এই ব্লাউজ পিসটা কালকে ভাবছি বানাতে দেবো। আমার প্রচুর ব্লাউজ পিস জমে গেছে, বানাতে দেওয়া হচ্ছে না, যেহেতু আমি তো বুঝতেই পারছো কত মোটাসোটা মানুষ। কেনা ব্লাউজের থেকে আমার বানানো ব্লাউজটা সব থেকে ভালো হয়। তা এটা বানাবো। এই শাড়িটা আমি পরেছি কিন্তু ব্লাউজটা বানানো হয়নি। এটা বানালে না আমি অনেক শাড়ির সঙ্গে পরতে পারবো। কালারটা খুব সুন্দর, দেখো পার আছে। যাই হোক, এবার সব আস্তে আস্তে গোছগাছ করে নিই, অনেক রাত হয়েছে, অনেক বাজে। এবার অবজিনীকে খাওয়াতেও হবে। দেখতে থাকো ব্লগটা, কতদূর শেষ পর্যন্ত করতে পারি। কি করবো এটা আমি দেখিয়েছি তো, এই যে খুব সুন্দর। অবজিনী দেখাতে বলছে এই শাড়ি, ওর জামাটা, যে ও এই জামাটা পরবে। এটা পরবে তুমি কালকে? পরে কোথায় যাবে তুমি? কি পপকর্ন মিষ্টি আনতে যাবো এটা পরে? আচ্ছা ঠিক আছে, তাই আনতে যাও। ঠিক আছে, তাহলে দেখতে থাকো ব্লগটা, কত দূর কি করতে পারি। কোনটা তোমার লক সিস্টেম? দেখি, তুমি ব্লগ করছো? তুমি ব্লগ করছো মামা? অবজিনী ব্লগ করছে, দেখেছো? ওই যে অবজিনীর ফোন, দেখতে পেয়েছো তোমরা? অবজিনীর ফোন কোথায় আছে? আর অবজিনী ব্লগ করছে। কি দেখাচ্ছ তুমি ব্লগে? তুমি কি ব্লগে কি দেখাচ্ছ? এইসব দেখাচ্ছ? ওগুলো কি, ওগুলো কি সব দেখাচ্ছ তুমি? অবজিনী কালকে কোন ব্যাগটা নিয়ে যাবে বি করতে? না প্লিজ আমাকে বলো, তুমি কালকে কোন ব্যাগ নিয়ে যাবে বি করতে? রাগ হয়ে গেছে তোমার? রাগ হয়েছে? ও আচ্ছা আচ্ছা, রাগ হলে কি করতে হবে? বেবি। আচ্ছা অবজিনী, অবজিনী যদি আমি তোমাকে বলি না ছোট অবজিনী, তাহলে কি করবা? এ তো মা কালীর রূপ নিয়েছে গো। এ তো কালিমা হয়ে গেল। হাতে কি কি আছে গো? না ছোট অবজিনী। তুমি ব্লগে একটু দেখাও, তোমার ব্লগে, তোমার তো ফোন চলছে ওইদিকে। ওটাও লক সিস্টেম। লক সিস্টেম? হ্যাঁ, ওই যে ওর ওখানে ফোন আছে, ফোনটা দেখা যাচ্ছে না, আড়াল হয়ে গেছে। ফোনে ও ব্লগ করছে ওর ফোনে। বাবাইয়ের হলো কাজকর্ম সব? ভালো লাগছে? কি খুঁজছো? হ্যাঁ ভালো লাগছে। এই ব্লগে তো একই কথা বলে আছি, এটা আমার লক সিস্টেম, এটা আমার লক সিস্টেম। আর কি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কি কেউ কোনো মিউজিক শুনতে পারলে তাহলে অবশ্যই জানিও। খুব ভালো লাগছে। কি হলো? আরে কিরকম করে খুলছে দেখো, ও পার্সোনাল। দাও। আবার লক সিস্টেম, একই রকম ব্লগ দেখলে ব্লগ চলবে না। তুমি শুধু তোমার ব্যাগের লক সিস্টেমই দেখিয়ে যাচ্ছ, তাহলে কি করে হবে? সেম সেম কি সেম সেম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটা না, তোমার এই যে এইটা সেম সেম। হ্যাঁ তাই তো, সেম সেম, বুঝেছো? এটা সেম সেম। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমরা ভিডিওটা অফ করি, এরপর আবার অন্য ভিডিও দেখাবো। তুমি তোমার ফোনটাকে অফ করে দাও, আমি আমার ফোনটাকে অফ করে দিই। না অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে। আমি বসে বসে দেখবো। ওটা তুমি বসে বসে দেখবে?
ওটার মধ্যে কি দেখেছো? ঠিক ওর নজর। হ্যাঁ, ও আছে কিন্তু এখানে ওখানে কি আছে। হ্যাঁ, বাবাই দেখো হাতে করে কি রেখেছে, এই যে হাতে ব্যাগ, বাবাই হাতে কি আছে। মামাই কে ভালো, বাবাই না মামন? মামন ভালো। বাবাই বাবাই দুষ্টু। অন্য কারো বাবাই খুব দুষ্টু। বাবাই কেমন দুষ্টু? বাবাই কি করে? ওরম করে কি করে? বুড়ি খেয়ে নেয়, তাই বাবাই দুষ্টু। অবজিনি কিরম করে খায় দেখাও। ওটা কি খাচ্ছে? ওটা কি খেয়ে নেয়? পুরোটা আসছে না। তুমি দেখো বাবাই কি করে কি খায়। কি খাচ্ছে এটা? বুড়ি খাচ্ছে। বাবাই বুড়ি খেয়ে নেয়। ওটা কি খাচ্ছে? ওটা কি? তোমার লজ্জা লেগে গেল? লজ্জা লেগে গেছে? এ তুমি বলবে না? তুমি বাবার বুড়ি খেয়ে নিচ্ছ? ও তাই বাবাই দুষ্টু হয়ে গেছে? ওটা কি খাচ্ছে? ছোট অবজিনি। আচ্ছা ঠিক আছে। কি করে? তুমি জানো না? কেন? কি করে? পড়ে যাবে, লাগবে। এমন করে? মোটেই বাবাই ওরম করে না। আরে তুমি তো পড়ে যাবে নিচে। ওরে বাবা রে, আবার পকেট থেকে কি বার করছিস তুই? কি বার করলি? ওই দেখো, দেখেছো, হয়ে গেল। কেন তুমি পকেটে করে নিয়ে আসো, নিয়ে আসো। পড়ে দিচ্ছি, পড়ে কিন্তু লেগে যাবে, চোখে লেগে যাবে। আর পড়াচ্ছি, দাও। আমি পড়ে দিচ্ছি, দাও। সবাইকে দেখাও, সবাইকে দেখাও। দাঁড়াও, এইদিকে ঘোর। এদিকে, এদিকে, এদিকে। ও দাঁড়া, ওর ফোনে দেখাচ্ছে, তুমিও ঘোরো এদিকে। খুলে গেল তো। না, সবাইকে দেখাও। দেখি মামাই কেমন লাগছে। ওয়াও, আমার চোখ থেকে চশমায় খুলে পড়ে যাচ্ছে ও। এদিকে তাকাও, একটু করে এদিকে তাকাও। আমি ঠিক করে দিচ্ছি, তাকাও। আজকে একজন দুপুরবেলাতে আমাকে বায়না করেছে আজকে রাত্রেবেলা পায়েস রুটি খাবে, তাই আমি আজকে পায়েস রুটি করেছি। এই যে নামছে, আর একজন নামছে, নেমে পড়েছে। কে খাবে? ওটা কি? কি ওটা? এই, তুই যে বলি পায়েস রুটি খাবি, এখন আবার ছোলার ডাল নিয়ে বসলি কেন? হাত ধুয়ে এসো, যাও, সব দেবো, যাও, দুটোই দেবো, যাও, হাত ধুয়ে এসো।